আসসালামু আলাইকুম। আমরা আজকে আলোচনা করব এসপিএলসি নিয়ে। এসপিএলসি যেটার ফুল মিনিং হচ্ছে হাই পারফরম্যান্স লিকুইড ক্রোমাটোগ্রাফি, অর্থাৎ এটা হচ্ছে ওয়ান কাইন্ডস অফ ক্রোমাটোগ্রাফি বাট লিকুইড ক্রোমাটোগ্রাফি, তরল ক্রোমাটোগ্রাফি। তো কেন এটা লিকুইড ক্রোমাটোগ্রাফি? আমরা জানি যে ক্রোমাটোগ্রাফিতে দুইটা ফেজ থাকে, এক হচ্ছে মোবাইল ফেজ আর দুই হচ্ছে স্টেশনারি ফেজ। মোবাইল ফেজের বাংলাটা হচ্ছে সচল দশা আর স্টেশনারি ফেজের বাংলাটা হচ্ছে স্থির দশা। তো এইচপিএলসি তে যে মোবাইল ফেজটা থাকে সেটা মেইনলি লিকুইড, এই জন্য এটা হচ্ছে লিকুইড ক্রোমাটোগ্রাফি। তো এইচপিএলসি মেইনলি হচ্ছে একটা সেপারেশন টেকনিক, মানে তোমার কাছে একটা মিক্সচার আছে, মিক্সচার থেকে যে কম্পোনেন্ট গুলা সেগুলো তুমি সেপারেশন করবা, যে টেকনিকের মাধ্যমে সেটা হচ্ছে একটা এসপিএলসি, মানে সেপারেশন টেকনিক। তো আমার প্রশ্ন, ক্রোমাটোগ্রাফির যে অন্যান্য প্রকারভেদগুলো আছে সেগুলো দ্বারা তো সেপারেশন করা যায়, যেমন কলাম ক্রোমাটোগ্রাফি বা পাতলা স্তর ক্রোমাটোগ্রাফি যেটাকে টিএলসি বলা হয়, বা পেপার ক্রোমাটোগ্রাফি বা গ্যাস ক্রোমাটোগ্রাফি। এবং ক্রোমাটোগ্রাফি ছাড়াও অন্যান্য যে সেপারেশন টেকনিকগুলো আছে যেগুলোকে বলে দ্রাবক নিষ্কাশন, মানে সলভেন্ট এক্সট্রাকশন, বা পাতন, আংশিক পাতন, বাষ্পপাতন যেগুলো আছে সেগুলো দ্বারাও তো সেপারেশন করা যায়। বাট এইচপিএলসি কেন আমি ব্যবহার করব? কারণ হচ্ছে ধরো তোমার কাছে একটা মিক্সচার এ আছে আর বি আছে, এই মিক্সচার থেকে তুমি এ আর বি কে সেপারেশন করতে চাচ্ছ। ওকে, সেপারেশন করবা বাংলা লিখি, সেপারেশন করবা মানে পৃথকীকরণ করবা। ওকে, পৃথকীকরণ করতে চাচ্ছ, এবং শুধু পৃথকীকরণই না, এই মিক্সচার এ আর বি এই জিনিসটা আসলে কি সেটাও তুমি আইডেন্টিফাই করতে চাচ্ছ, মানে শনাক্তকরণ। এবং শনাক্তকরণ করেই তুমি ক্ষান্ত হতে চাচ্ছ না, তুমি চাচ্ছ যে এ আর বি এই মিক্সচারে যে কি পরিমাণ আছে সেই পরিমাণটাও নির্ণয় করতে চাচ্ছ। মানে একটা মিক্সচারে ধরো এ আর বি, এর পরিমাণ বেশি বি এর পরিমাণ কম হতে পারে, অথবা এর পরিমাণ কম বি এর পরিমাণ বেশি হতে পারে, বা এ আর বি এর পরিমাণ উভয়ের সমান হতে পারে। কি পরিমাণ আছে দুইটা, সেই পরিমাণটা তুমি নির্ণয় করতে চাচ্ছ। পরিমাণ নির্ণয়, অর্থাৎ একসাথে তুমি তিনটা করতে যাচ্ছ, একটা মিক্সচারের যে কম্পোনেন্ট সেটা সেপারেশন করতে যাচ্ছ, তারপরে আইডেন্টিফাই করতে যাচ্ছ, এবং যে অ্যামাউন্ট সেই অ্যামাউন্টটা তুমি ডিটারমাইন করতে যাচ্ছ, একসাথে তিনটা। তো এই একসাথে তিনটা করা যায় মেনলি দুইটা ক্রোমাটোগ্রাফি দ্বারা, এক গ্যাস ক্রোমাটোগ্রাফি আর দুই হচ্ছে এইচপিএলসি। তো আমি কেন এই তিনটা করতে এইচপিএলসি ব্যবহার করব, গ্যাস ক্রোমাটোগ্রাফি কেন ব্যবহার করব না, এটা জানার জন্য আমার গ্যাস ক্রোমাটোগ্রাফি আর এইচপিএলসি এর মধ্যে পার্থক্য জানতে হবে। তো একটা মাইনর ডিফারেন্স হচ্ছে যে গ্যাস ক্রোমাটোগ্রাফি এইচপিএলসি-তে যে মোবাইল ফেজ সেটা হচ্ছে লিকুইড, আর গ্যাস ক্রোমাটোগ্রাফিতে এই মোবাইল ফেজটা হচ্ছে গ্যাস ক্রোমাটোগ্রাফি মোবাইল ফেজ গ্যাস, লিকুইড ক্রোমাটোগ্রাফি মোবাইল ফেজ লিকুইড। এটা হচ্ছে মাইনর ডিফারেন্স। মেজর ডিফারেন্স কি? মেজর ডিফারেন্স হচ্ছে গ্যাস ক্রোমাটোগ্রাফিতে হিট ব্যবহার করা হয়, মানে হিট ইউজ করে ওই সেপারেশন টেকনিকটা মানে ক্যারি ডাউন হয়, হ্যাঁ। বাট এইচপিএলসি-তে প্রেসারটা ইউজ করা হয়, প্রেসার। তো এই জন্য যে পি, এই পি দ্বারা তুমি পারফরমেন্সের জায়গায় তুমি প্রেসারও লিখতে পারো, মানে এটাকে হাই প্রেসার লিকুইড ক্রোমাটোগ্রাফিও বলা যেতে পারে। ওকে, তো ধরো গ্যাস ক্রোমাটোগ্রাফি দ্বারা কি করা হয় একটু তোমার বলি। তোমার কাছে একটা মিক্সচার আছে এ আর বি এর মিক্সচার, তুমি সেপারেশন করবা গ্যাস ক্রোমাটোগ্রাফি দ্বারা। ওকে, তো গ্যাস ক্রোমাটোগ্রাফিতে মেইনলি কি ইউজ করা হয়? হিট। এবং তুমি এই হিট দিয়ে এমন কম্পোনেন্টই সেপারেশন করতে পারবা যেগুলো হচ্ছে উদ্দায়ী। তাহলে এ আর বি কি হতে হবে? উদ্দায়ী হতে হবে, মানে ভোলাটাইল। এখন ভোলাটাইল যেহেতু ভোলাটাইল মানে যে, এখন এ এটার ধরে নাও বয়লিং পয়েন্ট হচ্ছে কম, আর বি সেটার বয়লিং পয়েন্ট হচ্ছে বেশি। তাহলে তুমি যখন হিট দিবা তাহলে কে আগে উদ্দায়ী হবে? এর যেহেতু বয়লিং পয়েন্ট কম সে আগে উদ্দায়ী হবে, বি এর বয়লিং পয়েন্ট বেশি তাই সে পরে উদ্দায়ী হবে। অর্থাৎ হিট প্রয়োগ করলে একজন আগে উদ্দায়ী হচ্ছে আর একজন পরে উদ্দায়ী হচ্ছে। এই যে আগে পরে, হিট প্রয়োগ করার পর আগে পরে উদ্দায়ী হচ্ছে, এটার উপর ভিত্তি করে আর একটা ব্যাপার আছে সেটা হচ্ছে পোলারিটি। এই দুইটার উপর ভিত্তি করে মেইনলি আমার গ্যাস ক্রোমাটোগ্রাফিতে কম্পোনেন্ট গুলা মিক্সচার থেকে সেপারেশন করা হয়। ওকে, তো এখন ব্যাপারটা হচ্ছে আমি যে
আমি যে মিক্সচারটা নিচ্ছি এ আর বি এর, বলে দিচ্ছি সেই মিক্সচার এ আর বি হচ্ছে নন ভোলাটাইল, অর্থাৎ তুমি যদি হিট প্রয়োগ করো সেগুলো কি হবে না, উদ্দায়ী হবে না, অনুদ্দায়ী, তাহলে গ্যাস ক্রোমাটোগ্রাফি প্রয়োগ করা যাচ্ছে না। আরেকটা ব্যাপার, তার থেকে মেজর প্রবলেম হচ্ছে এ আর বি ধরে নাও ভোলাটাইল, বাট আমি বলছি থার্মালি আনস্টেবল, মানে তুমি যদি হিট প্রয়োগ করো তাহলে এ আর বি ডিনেচার হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে, তাহলে তুমি হিট প্রয়োগ করতে পারছো না। যেমন উদাহরণ কি, উদাহরণ হচ্ছে জৈব অণু, মানে অর্গানিক যে মলিকুলগুলো আছে, একটা মিক্সচার যেখানে মিক্সচারগুলো কম্পোনেন্টগুলো হচ্ছে অর্গানিক মলিকুল, যেটা হিট প্রয়োগ করলে নষ্ট হয়ে যাবে। তারপর হচ্ছে প্রাণ অণু, মানে বায়োলজিক্যাল মলিকুল এরকম অনেক বায়োলজিক্যাল মলিকুল আছে যেখানে তুমি বেশ অনেক কি সবগুলাই প্রায় হিট প্রয়োগ করলে কি হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। তারপর রক্তের যে প্রোটিনগুলো তুমি রক্ত থেকে সেপারেশন করতে যাচ্ছ, সেই রক্তের প্রোটিনে তাপ দিলে নষ্ট হয়ে যাবে। তো এইরকম মলিকিউলে সেপারেশন করতে গেলে তুমি গ্যাস ক্রোমাটোগ্রাফি ব্যবহার করতে পারবা না, তখন তোমার কি করতে হবে, এইচপিএলসি। কেন? কারণ এইচপিএলসি তে প্রেসার প্রয়োগ করা হয়, প্রেসার প্রয়োগ করলে এগুলো কোনো নষ্ট হবে না। ওকে, তো এই হচ্ছে এইচপিএলসি কেন ব্যবহার করা হয়। তো এইচপিএলসি যে সেপারেশন টেকনিক, সেটার ওয়ার্কিং প্রিন্সিপালটা কি সেটা এখন আমরা দেখবো, একটু মনোযোগ দিবা। তো এইচপিএলসি এটা মেইনলি হচ্ছে কলাম ক্রোমাটোগ্রাফি, মানে কলাম ক্রোমাটোগ্রাফির একটা প্রকারভেদ হচ্ছে এইচপিএলসি, যেটার কাজ করে মেইনলি পোলারিটির উপর ভিত্তি করে, কিভাবে দেখবো দেখো। এইচপিএলসি মেইনলি কি, মেইনলি হচ্ছে একটা কলাম ক্রোমাটোগ্রাফি, অর্থাৎ এখানে একটা কলাম থাকবে, সেই কলামটা হচ্ছে যেটা, সেই কলামটা হচ্ছে যে কলামটা, অর্থাৎ এটা হচ্ছে সেই কলাম। একটু ভিন্ন কালিতে দেখাই, এটা হচ্ছে সেই কলাম, এবং এই কলামের একটা নাম আছে অ্যানালাইটিক্যাল কলাম, বিশ্লেষণী কলাম। এই কলামে মেইনলি কি থাকবে, স্টেশনারি ফেজটা থাকবে, অর্থাৎ এখানে কিছু সলিড অ্যাডজর্বেন্ট থাকবে। কি থাকবে? সলিড অ্যাডজর্বেন্ট, লিখে দিই সলিড অ্যাডজর্বেন্ট, মানে সলিড কিছু পদার্থ থাকবে। তো এই সলিড পদার্থ তুমি এই অ্যানালিটিক্যাল কলামের ভিতরে তুমি রাখবা, যেটা কোনো নড়াচড়া করবে না, স্থির। এই জন্য এটাকে বলা হয় স্টেশনারি ফেজ। কলামের ভিতরে যে সলিড অ্যাডজর্বেন্ট থাকবে সেটাকে বলতেছে স্টেশনারি ফেজ। তো এই যে কলামের ভিতরে তুমি যে সলিড অ্যাডজর্বেন্ট গুলো রাখবা, ভরপুর করবা, এই ভরপুর যেন তেন ভাবে করলে হবে না, একটা করার নিয়ম আছে, ওয়ে আছে, যেটাকে বলা হয় কলাম প্যাকিং। তো এই কলাম প্যাকিং দুই ভাবে করা যায়, একটা হচ্ছে আনমডিফাইড আর একটা হচ্ছে মডিফাইড। আনমডিফাইড কি, তুমি যে এই স্টেশনারি ফেজ এখানে মানে ভরপুর করতেছো অ্যানালিটিক্যাল কলামের ভিতরে, সেই সলিড অ্যাডজর্বেন্ট গুলা হতে হবে পোলার হতে হবে। পোলার এরকম উদাহরণ কি, এরকম উদাহরণ হচ্ছে আমার সিলিকা জেল, যেটাকে বালি বলি আমরা, অথবা অ্যালুমিনা। ধরেন আমরা সিলিকা জেল ব্যবহার করব, মেইনলি সিলিকা জেলই ব্যবহার করা হয়। ওকে, তো ধরো সিলিকা জেল, বাট সিলিকা জেল যেন তেন হলে হবে না, আমার সিলিকা জেল ব্যবহার করতে হবে মাইক্রো লেভেলের, মাইক্রো পার্টিকুলেট যে সিলিকা জেল, অর্থাৎ লেখো তুমি মাইক্রো পার্টিকুলেট সিলিকা জেল। অ্যারাউন্ড ডায়ামিটার হতে পারে 3, 5 অথবা 10 মাইক্রোমিটার, 10 মাইক্রোমিটার ডায়ামিটার, অর্থাৎ খুবই ক্ষুদ্র, দেখতে অনেকটা টেলকম পাউডারের মতো, পাউডার যে আছে না সেই পাউডারের মতো দেখতে, খুবই ক্ষুদ্র ডায়ামিটার। এটা দ্বারা কি করবা, এই সলিড অ্যাডজর্বেন্ট ভরপুর করবা। সিলিকা জেল যেটা কি, সেটা বলছিলাম মেইনলি হচ্ছে পোলার। পোলার কেন, পোলারটা বোঝার জন্য তোমার এই সিলিকা জেলের স্ট্রাকচারটা জানতে হবে। আমরা স্ট্রাকচার হয়তো জানি, তারপরে যারা জানো না তার জন্য একটু বলি। তো সিলিকা, সেটার ফর্মুলা হচ্ছে সিলিকন অক্সাইড, যেটা পলিমার হিসেবে থাকে, নেটওয়ার্ক হিসেবে থাকে। তুমি যেটার স্ট্রাকচার খেয়াল করো, সিলিকন যেটার হাত হচ্ছে 4টা, আমরা জানি 4টা হাত, 4 হাতেই অক্সিজেন যুক্ত থাকবে, আবার এই অক্সিজেনের সাথে কি যুক্ত থাকবে, সিলিকন। তো সিলিকন আবার কটা হাত, 4টা হাত, একটা তো অলরেডি দিচ্ছি, 2টা, 3টা, 4টা, আবার অক্সিজেন। এই অক্সিজেনের সাথে আবার কে, সিলিকনের সাথে অক্সিজেন, অক্সিজেনের সাথে সিলিকনের সাথে অক্সিজেন, 4টা হাত, 4টা হাত, আবার অক্সিজেন, আবার সিলিকন, আবার অক্সিজেন, আবার সিলিকন।
আবার এই অক্সিজেনের সাথে সিলিকন, অর্থাৎ একটা নেটওয়ার্ক স্ট্রাকচার গঠন হচ্ছে, মানে সিলিকন অক্সিজেন সিলিকন অক্সিজেন সিলিকন অক্সিজেন। তো লাস্ট মাথায় যে একদম লাস্ট প্রান্তে মানে যেখানে সীমানা শেষ, সেখানে এই অক্সিজেনের সাথে OH যুক্ত থাকবে, মানে হাইড্রোজেন থাকবে OH। খেয়াল করো তো, অক্সিজেন সেটা নেগেটিভ, হাইড্রোজেন সেটা পজিটিভ, অক্সিজেন নেগেটিভ হাইড্রোজেন পজিটিভ, অক্সিজেন নেগেটিভ হাইড্রোজেন পজিটিভ। তো এই যে সিলিকন OH, সিলিকন OH, সিলিকন OH, এটাকে বলা হয় সিলানল গ্রুপ, সিলানল গ্রুপ, সিলানল গ্রুপ। তো এই সিলানল গ্রুপের কারণে মেনলি সিলিকা জেল হচ্ছে পোলার, এই যে মাইনাস প্লাস নেগেটিভ পজিটিভ, নেগেটিভ পজিটিভ এক্সিস্ট হলে তো সেটা পোলার, অর্থাৎ সিলানল গ্রুপের কারণে মেনলি সিলিকা জেল হচ্ছে পোলার। তো এখন খেয়াল করো, আমি যদি এই সিলিকা জেল পোলার দ্বারা অ্যানালিটিক্যাল কলাম ভরপুর করি, সেটাকে বলতেছে আনমডিফাইড। বাট প্র্যাকটিক্যালি আমাদের অ্যাপ্লিকেশন মানে মেইনলি হচ্ছে HPLCটা ব্যবহার হয় মডিফাইড দিয়ে, মানে মডিফাইড মানে কি, এই সিলিকা জেলের সাথে তুমি অন্য কিছু ব্যবহার করবা, একটু ব্যবহার করে সেই পোলারকে নন পোলারে কনভার্ট করবা। কিভাবে করবা দেখো, সিলিকা জেল ফর্মুলা হচ্ছে সিলিকন অক্সাইড, সেটা মেইনলি কি, মেইনলি হচ্ছে পোলার। পোলার বিষয়ের কারণ কি, কারণ হচ্ছে সিলানল গ্রুপ, সিলানল গ্রুপ। তো খেয়াল করো সিলানল গ্রুপটা আমরা দেখলাম কেমন, এই যে সিলিকন তার সাথে অক্সিজেন তারপরে হাইড্রোজেন, দেখো সিলিকন বন্ধন অক্সিজেন বন্ধন হাইড্রোজেন। আর সিলিকনের আবার কয়টা বন্ড, 1 2 3, তিনটা কিন্তু 1 2 3, এইটুকুলোর সাথে অনেক সীমানা নাই, একটা নেটওয়ার্ক গঠন হইতে থাকে। তো এটা আমরা কি বলবো, এইভাবে দেখাবো। ওকে, তো এটা হচ্ছে আমাদের কি সিলানল গ্রুপ, সিলানল গ্রুপ। তো এই সিলানল গ্রুপের এই যে অক্সিজেন হচ্ছে নেগেটিভ, হাইড্রোজেন হচ্ছে পজিটিভ, এই নেগেটিভ পজিটিভের কারণেই ওটা সিলানল গ্রুপের কারণেই আমার সিলিকা হচ্ছে পোলার। আর এটা আমরা কি করি, ওই স্টেশনারি ফেজে ব্যবহার করি, সেটা আমি বলবো মডিফাইড স্টেশনারি ফেজ। বাট বাস্তবতা হচ্ছে আনমডিফাইডটাই ব্যবহার করা হয়। আনমডিফাইড কি, এই সিলিকা জেলের সাথেই অন্য একটা কম্পাউন্ড আমি ব্যবহার করব, সেটা হচ্ছে ক্লোরোসিলিকা। দেখো ক্লোরোসিলিকা, সেটার ফর্মুলা কি, ক্লোরিন সিলিকন CH3 CH3 আর হচ্ছে অ্যালকাইল গ্রুপ। তো এটার নাম হচ্ছে ক্লোরোসিলিকা, ক্লোরোসিলিকা। তো এই দুইটা বিক্রিয়া করে দেখো, ক্লোরিন তো নেগেটিভ, হাইড্রোজেন পজিটিভ, এই দুটা বিক্রিয়া করে HCl তৈরি হবে, মানে HCl অপসারণ। থাকলো কি দেখো, এই যে সিলিকন, এটা তিনটা হাত, এর সাথে অক্সিজেন, এই অক্সিজেনের সাথে এখন কার্যযুক্ত সিলিকন, হাইড্রোজেন আর ক্লোরিন তো HCl তৈরি করছে, অক্সিজেন তারপর সিলিকন, সিলিকন। এই সিলিকনে কি আছে, CH3 আছে, CH3 CH3, তার সাথে কি আর অ্যালকাইল গ্রুপ। খেয়াল করো এই অ্যালকাইল গ্রুপ মেইনলি মেইনলি যেটা আমাদের হচ্ছে সচরাচর ব্যবহার করা, সেই আটটা হচ্ছে C18H17। তো অ্যালকাইল গ্রুপ যদি C18H17 হয়, তখন এই পুরোটাকে বলা হয় সি টাইপ, সি টাইপ আমার যে কম্পোনেন্ট, C18 টাইপ, C18 টাইপ। আর এটা হচ্ছে নন পোলার, কারণ এখানে কোনো পজিটিভ নেগেটিভ প্রান্ত নাই, এটা হচ্ছে কি নন পোলার। তো খেয়াল করো এটা হচ্ছে নন পোলার। আর এটাকে আমরা বলবো বন্ডেড ফেস, বন্ডেড ফেস, অর্থাৎ এটা কি বন্ডেড ফেস, বন্ডেড ফেস, অর্থাৎ আনমডিফাইডে আমার নন পোলারাইজ করা হয় এবং এটার নাম হচ্ছে বন্ডেড ফেস। বন্ডেড ফেস কেন, দেখো আগে ছিল সিনানোল গ্রুপ, তারপরে তুমি ক্লোরোসিলিকা যুক্ত করে নতুন একটা বন্ড বন্ড করলো না, এই জন্য এটা বন্ডেড ফেস। আর এই যে বিক্রিয়া, এই বিক্রিয়ার নাম হচ্ছে সিলাইশন, সিলাইশন রিয়াকশন, সিলাইশন রিয়াকশন। তো এই যে নন পোলার,
কার্বন 18 টাইপ বন্ডেড ফেজ। তুমি এখন কি করবা, এই কলাম যে আছে সেখানে তুমি কলামটা ভরপুর করবা এই নন পোলার দিয়ে, সেটা হচ্ছে মডিফাইড। তো এটা হচ্ছে মেইনলি ব্যবহার করা হয়। ওকে, তো আমি এই যে এইটাই এই যে অ্যানালিটিক্যাল কলাম সেটা একটু ঝুম করে দেখাইছি, ঝুম। আর ভিতরে যে এগুলো আছে মানে স্টেশন ফেজ সেটা একটু গোল্লা গোল্লা দিয়ে বুঝাইছি। তো আমি এটা ধরো, এইটা ধরো আমি ভরপুর করছি কি দ্বারা, C18 দ্বারা, C18 টাইপ বন্ডেড ফেজ দ্বারা। এবং এটা কি, এটা হচ্ছে নন পোলার, নন পোলার, নন পোলার। তো এইটা একটু মাথায় রাখবা, নন পোলার কম্পোনেন্ট দ্বারা আমি এই কলামটা পরিপূর্ণ করছি। এটা একটি কলাম, অ্যানালিটিক্যাল কলাম। সেই অ্যানালিটিক্যাল কলামটা আমি জুম করে দেখাইছি, অ্যানালাইটিক্যাল কলাম। তো এখন আমি কি করব, এতটুকু বুঝলা। এখন আমি দেখাবো এই যে মিক্সচার যাচ্ছে, সেই মিক্সচার যে কম্পোনেন্ট সেগুলো আমি কিভাবে সেপারেশন করব। তো এই যে মিক্সচার এ আর বি, সেগুলো তুমি ড্রপার দিয়ে কি করবা, এই যে কলামের সাথে যে একটা পাত্রের মতো দেখা যায় যুক্ত করছি, সেটার নাম হচ্ছে স্যাম্পল ইনজেকশন লুপ। এইখানে আমার কি করা হয়, এই স্যাম্পলটা ইনজেক্ট করা হয়, স্যাম্পলটা ইনজেক্ট করা হয়। তো ধরো ধরো এ হচ্ছে আমার এ, এই এটা, আর কি আছে, বি আছে। আমি এখানে ইনজেক্ট করছি কলাম, কলামের সাথেই আমার স্যাম্পল ইনজেকশন লুপ আছে, যেখানে আমি আমার পাত্র থেকে মিক্সচার থেকে স্যাম্পলটা ইনজেক্ট করছি। এই হচ্ছে আমার এ, এই হচ্ছে আমার কি, এটা হচ্ছে আমার বি, এটা হচ্ছে আমার এ, একসাথে আছে মিক্সচার অবস্থায়, মিক্সচার অবস্থা আছে। তো এই দুটাকে আমি কি করব, সেপারেশন করব। তো সেপারেশন কিভাবে করবা, এই যে এখানে দেখো আমি পাত্র দেখাইছি, সেই পাত্রের মধ্যে কিছু লিকুইড আছে, সেই লিকুইড কি করবো, এখানে পাস করব। তো তার আগে কিছু ইনস্ট্রুমেন্ট আছে সেটা আমরা বলে নিই। তো দুইটা পাত্র, এখানে 3-4টা পাত্র হইতে পারে, আমি পাত্র দুইটা দেখাইছি। এই পাত্রের মধ্যে কি রাখছো, সলভেন্ট, যেটাকে বলছি সলভেন্ট রিজার্ভার। হ্যাঁ, তো এখানে তুমি কি রাখছো, সলভেন্ট, যেটাকে আমরা বলছি মোবাইল ফেজ। এটা মিনলি কি, মোবাইল ফেজ। কেন দেখো আমি বলি মোবাইল ফেজ কেন। তো দুইটা পাত্র ধরো, এটার মধ্যে তুমি ওয়াটার রাখছো, এটা হচ্ছে ওয়াটার, যেটা হচ্ছে পোলার। ওয়াটার কি পোলার না, ওয়াটার হচ্ছে পোলার। আর এটার মধ্যে তুমি রাখছো অর্গানিক সলভেন্ট, অর্গানিক, অর্গানিক সলভেন্ট, যেটা হচ্ছে নন পোলার, নন পোলার। তো এখন তুমি এই যে ওয়াটার আর হচ্ছে অর্গানিক সলভেন্ট, এই যে পাইপ দিয়ে কি করো, পাস করবা। বাট এখানে লাল চিহ্ন দেওয়া একটা জিনিস বলেছি, যেটার নাম হচ্ছে একটা মানে ইনস্ট্রুমেন্ট, সেটার নাম হচ্ছে ডিগেসার। ডিগেসারের কাজ কি, এই সলভেন্ট যদি তুমি পাস করবা, সলভেন্টের ভিতরে যদি কোনো গ্যাস থাকে, বায়ু থাকে, সেই গ্যাস বা বায়ু কি করবে, ডিগেসার একদম ভ্যাকুয়াম পাম্পের ভিতরে পাস করে দিবে, ভ্যাকুয়াম পাম্পের ভিতরে পাস করে দিবে। ফলে সলভেন্ট ভিতরে আর কোনো কি থাকবে না, বায়ু বা গ্যাস থাকবে না, একদম সলভেন্ট কি হলো, পাস হয়ে গেলো। এখন পাস হচ্ছে সলভেন্ট পাস হচ্ছে, সলভেন্ট পাস হচ্ছে। তারপরে যে ইনস্ট্রুমেন্ট সেটা হচ্ছে সলভেন্ট মিক্সিং বাল্ব। এই যে ওয়াটার আর সলভেন্ট কি করবে, মিক্সচার করবে, ওটা একটা রেশিওতে মিক্সচার করবে। কি রেশিওতে, ওয়াটার, খেয়াল করো, ওয়াটার সেটার পরিমাণ হচ্ছে 90%, আর যে অর্গানিক সলভেন্ট সেটার পরিমাণ হচ্ছে 10%। বুঝতেছ, ওয়াটার পরিমাণ বেশি আর অর্গানিক পরিমাণ, অর্গানিক সলভেন্ট পরিমাণ কম। তো ওয়াটার তো পোলার আর অর্গানিক তো নন পোলার, তাহলে আলটিমেটলি এখানে কার পরিমাণটা বেশি, পোলারের পরিমাণটা না। তো তাহলে তুমি কি বলতে পারো, মেইনলি বলতে পারো আমি হচ্ছে পোলারই পাস করতেছি, পোলার সলভেন্টই পাস করতেছি। নন পোলার আসতে কিন্তু খুবই সামান্য, পোলারের পরিমাণটাই কম, তাহলে তুমি কি বললা, পোলারটা পাস করতেছো। ওকে, তারপর একটা পাম্প আছে, পাম্প কি করবে, এইখানে একটা পয়েন্ট, পাম্প কি করবে, এই যে পোলার সলভেন্টটা নিবে, পোলার সলভেন্টটা নিবে, নেওয়ার পরই একটা উচ্চ চাপে প্রয়োগ করবে। এইখান থেকে ধরো সলভেন্ট আসছে আসছে, পোলার সে নিল, নেওয়ার পর সে উচ্চ চাপ প্রয়োগ করে দেবে। অর্থাৎ পাম্পের কাজ হচ্ছে প্রেসার প্রয়োগ করা, অর্থাৎ একটা উচ্চ চাপে এই সলভেন্টটা প্রয়োগ করা। এই জন্য এটা কি, এসপিএলসি, প্রেসার ক্রোমাটোগ্রাফি, প্রেসার লিকুইড ক্রোমাটোগ্রাফি। মানে একটা সলভেন্ট লিকুইড যেটা তুমি পাস করতেছো, এবং কেমন ভাবে, উচ্চ প্রেসারে ইউজ করে, পাম্প ইউজ করে। দেখো এই যে যে একটা ফেস লিকুইড, যা মুভ করতে পারতেছে না, পারতেছে, এই জন্য এটা কি মোবাইল ফেস। ওকে, তো করলা, তারপরে একটা পাবা কলাম, এটা তো বড় কলাম, এটা ছোট কলাম। এই কলামের নাম হচ্ছে ঘাট কলাম। এই ঘাট কলামের কাজ কি, এই যে পাম্প উচ্চ চাপে যে একটা
সলভেন্ট যাচ্ছে, সেই সলভেন্ট বিটে যদি কোনো ইম্পিউরিটিস থাকে সেটা জাস্ট কি করবে, শোষণ করে নেবে। মানে সলভেন্টের ভিতরে যাতে কোনো ইম্পিউরিটিস না থাকে, কারণ ইম্পিউরিটিস পাইলে তুমি তো আবার সেপারেশনটা ভালো হবে না। তো জাস্ট ওই সলভেন্টের ভিতরে যদি কোনো ইম্পিউরিটিস থাকে সেই ইম্পিউরিটিসটা রিমুভ করবে। অর্থাৎ এটার কাজ হচ্ছে রিমুভ ইম্পিউরিটিস। হ্যাঁ, ইম্পিউরিটিস কি করে, রিমুভ করে। এখানে কিছু সাবস্টেন্স থাকে যেটা হচ্ছে কি করে, সলভেন্টের ভিতরে যদি কোনো ইম্পিউরিটিস থাকে সেটা জাস্ট শোষণ করে রাখবে। কিন্তু এই যে প্রেসার প্রয়োগ করে যে সলভেন্টে যাচ্ছে সেই প্রেসারে কোনো কি হবে না, তারতম্য হবে না, উচ্চ চাপে গেল। এখন উচ্চ চাপে যখন সলভেন্টটা যাচ্ছে, এখন এ আর বি তো এখানে রয়ে গেছে, সে কি করবে, এই সলভেন্টের প্রেসারে, সলভেন্টের ফ্লোতে, সলভেন্টের ধারাবাহিকতায় এ বি কি করবে, এই কলামের ভিতর দিকে, অ্যানালিটিক্যাল কলামের ভিতর দিয়ে পাস করা শুরু করবে। এখন একটু মনোযোগ দিবা। অর্থাৎ এখন কলামের ভিতরে আমার এ মানে বি আর এ কিন্তু ঢুকে গেছে। এখানে আমি একটু ঝুম করে দেখাবো, এটা ঝুম করে দেখাবো। আমি এখানে কি দিছি, নন পোলার। কলামের ভিতরে আছে নন পোলার, এই আমার হচ্ছে এ আর এ হচ্ছে আমার, একটু ওই করে দেখাই, উপরে দেখাই, এ হচ্ছে আমার বি। এখন খেয়াল করো, তুমি এখান থেকে তো অনবরত সলভেন্ট পাস হচ্ছে, তাই না? কেমন সলভেন্ট, পোলার সলভেন্ট পাস হচ্ছে। ওই পোলার সলভেন্ট ফ্লোতে তো এই এ আর বি কি করলো, কলমের ভিতরে ঢুকলো। ওকে, এখন এটা কি, এটা হচ্ছে পোলার, এটা হচ্ছে পোলার ধরে নাও, এটা হচ্ছে পোলার ধরে নাও, আর বিটা ধরে নাও হচ্ছে নন পোলার। এটা হচ্ছে পোলার আর বিটা হচ্ছে নন পোলার। তো এখন কলমের ভিতরে এও ঢুকছে, পোলারটা ঢুকছে, নন পোলারটাও ঢুকছে। খেয়াল করো, সলভেন্টটা কি পোলার না? সলভেন্ট তো যাচ্ছে ফ্লো আকারে উচ্চ প্রেসারে, পোলার সলভেন্ট, আর এটা তো পোলার। তো পোলারে কি হয়, ডিজলভ হয়। আমরা জানি না, লাইক ডিজলভ লাইক। পোলার দ্রাবকে দ্রবীভূত হয়, অপোলার দ্রাবকে দ্রবীভূত হয়। অর্থাৎ পোলারে লাইক করে, আর নন পোলারে কি করবে, লাইক করবে। যেহেতু সলভেন্টটা পোলার, মেইনলি অপোলারও আছে নন পোলারও আছে, বাট পোলারের পরিমাণ তো বেশি, তাই আমরা সলভেন্টটাকে পোলারই ধরে নিলাম। তো পোলার সলভেন্ট আর এই যে এ, এটা কি পোলার, এটা কি হবে, ইজিলি মিশে যাবে। আর সলভেন্ট তো খুব দ্রুত পাস হচ্ছে, তো আর এ তো ইসের মধ্যে সলভেন্ট নিমিত্তে মিশে গেছে যেহেতু পোলার, তো সুন্দর হইতে কি করবে, সে পাস করা শুরু করবে। আর এই যে অ্যাডজর্বমেন্ট যেগুলো আমি সলিড সাবস্টেন্স দেখাইছি সেগুলো কি বলছি, নন পোলার। তাহলে এ আর অ্যাডজর্বমেন্টের সাথে কোনো ইন্টারাকশন ঘটবে না, কারণ পোলার নন পোলার কোনো কি হয় না, ইন্টারাকশন ঘটে না। আর পোলার সলভেন্টের মধ্যে ধ্রুবতে, পোলার সলভেন্ট যেহেতু দ্রুত পাস হচ্ছে উচ্চ প্রেসারে, এও কি করবে, খুব দ্রুত এই কলামটা কোনো প্রকার বাধার সম্মুখীন ছাড়া সে পাস হয়ে গেল। বাট এখন আসি বি এর ক্ষেত্রে, যেটা নন পোলার। এ তো নন পোলার আর সলভেন্টটা তো পোলার, এই পোলার আর নন পোলার ভিতরে খুব একটা ইন্টারাকশন ঘটবে না। বাট আমি তো ওই যে কিছু পরিমাণ কিনেছি অর্গানিক সলভেন্ট 10% নন পোলার, সেই নন পোলার সাথে নন পোলার যে কিছু আছে অর্গানিক সলভেন্ট, আর এই যে বি নন পোলার, এটার মধ্যে কি হবে, সামান্য ইন্টারাকশন করবে। ওইটার ধারাবাহিকতায় কি করবে, এই মুভ করবে, কিছু না মুভ করবে, বেশি করতে পারবে না। কেন, ফ্লোতে, কারণ এই যে তুমি যে অ্যাডজর্বেন্ট গুলো নিচ্ছ সেটা কি নন পোলার, অর্থাৎ এই যে আমি সলিড গুলো নিচ্ছি সেটার সাথে এটার কি হবে, ইন্টারাকশন করবে। অর্থাৎ খুব বেশি তার কি করবে না, যেতে দিবে না, একদম অধিশোষণ করে রাখবে, অ্যাডজর্ব করে রাখবে, যেতে দিবে না। অর্থাৎ গেলে খুব কম যাবে, আস্তে আস্তে যাবে। আস্তে আস্তে যাচ্ছে কেন, কারণ ওই যে সলভেন্টের ভিতরে তুমি হালকা নন পোলার নিচ্ছ, ওটা তো পাস হচ্ছে উচ্চ প্রেসারে, ওইটার সাথে ইন্টারাকশন হয়ে আস্তে আস্তে যাচ্ছে। বাট নন পোলার যে অ্যাডজর্বেন্স আছে এই যে কলামের ভিতরে, সেটা কি করতেছে না, পাস হতে দিচ্ছে না। আর পোলার, তার সাথে তো এটার কোনো অ্যাডজর্বেন্টের কোনো ইন্টারাকশন নাই যে কলামের ভিতরে বুঝতে রাখছো। ইজিতে কি করবে, ইজি ওয়েতে সে সলভেন্টের সাথে, সলভেন্ট যেহেতু পোলার পরিমাণ বেশি, সে এই আর সলভেন্ট তো খুব উচ্চ চাপে যাচ্ছে, খুব ফ্লো আগে যাচ্ছে, এর কারণে পোলারটা ইজিলি পাস হয়ে যাবে। অর্থাৎ এটা আগে পাস হবে, বিটা পরে পাস হবে। অর্থাৎ এখানে যে কলামের পরে তুমি কি ইউজ করো, ডিটেক্টর তুমি দেখবা যে এটা তুমি আগে পাইছো, এটা তুমি আগে পাইছো, দেন কিছু সময় পর বা কিছু সময় হোক, যে সময় হোক, আফটার সাম টাইম
যখন এ তুমি পেয়ে গেছো ডিটেক্টর, তারপরে তুমি কি পাবা, এই যে আসছে আসছে ডিটেক্টরের মাধ্যমে, তাই এখানে একটা গ্যাসের লিঙ্কে পাচ্ছে পাইপের মাধ্যমে একটা বোতল, সেই বোতলে কি আসবে, এটা এখানে আসে পড়বে। এই আসার পর দেন কি আসবে, দেন ওই যে নন পোলার তো একটু হালকা আছে 10%, ওটার সাথে মানে বন্ড হয়ে আস্তে 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 পাস হবে, পাস হবে আস্তে আস্তে। এখানে নন পোলার, এই যে নন পোলার ঠিক হতেছে না, এখানে পাস হতে দিচ্ছে না, অ্যাডজর্বেন্ট খুব শক্তভাবে এখানে অধিশোষণ করে রাখছে। বাট ওই যে অর্গানিক পোলার সেটা তো ফ্লো হচ্ছে উচ্চ প্রেসারে, ওটার সাথে বন্ড করে অর্গানিক পোলার বা নন পোলার সলভেন্টের সাথে হালকা একটু মানে বন্ড করে ওই ফ্লো আকারে এটা আস্তে আস্তে পাস হচ্ছে। অর্থাৎ তুমি বিটা কি পাবা, একটু পরে পাবা। তো এইভাবে কি হয়ে গেল, সেপারেশন হয়ে গেল। তো খেয়াল করো, তারপরে এই ডিটেক্টরের পরই তুমি পাবা কম্পিউটার, মানে ডিটেক্টরে কম্পিউটারের সাথে কানেক্ট করা হয়েছে। কম্পিউটারে তোমার এটা দেখাবে, মানে একটা গ্রাফ দেখাবে। কেমন, তুমি যখন এটা পাইছো আগে, কম্পিউটার একটা পিক দেখবা আগে, ধর এরকম, কম্পিউটারে এরকম একটা পিক দেখবা, বুঝছো, পিক দেখলা, এ পাই লাগে। তারপরে কিছু সময় পর সময় যাইতেছে 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 যাইতেছে, তারপর কিছু সময় পর দেখবা আরেকটা পিক। প্রথমে একটা পিক পাইলা, কম্পিউটার দেখালো যে তুমি একটা কম্পাউন্ড পাইছো। তারপর কিছু সময় পর যাওয়ার পর যে এই দিক বরাবর টাইম নিচ্ছে, এই দিক বরাবর সিগন্যাল, মানে যে সিগন্যাল পাইতেছো না, তো টাইম প্রথমে তুমি কি পাইলা, একটা সিগন্যাল পাইলা লাল কালারের, তার মানে কম্পিউটার দেখেছে তুমি একটা কম্পোনেন্ট পাইছো। তারপর কিছু সময় যাওয়ার পর আরেকটা সিগন্যাল পাইলা, তার মানে দ্বিতীয় কম্পোনেন্ট পাইলা, বুঝছো। তো এই হচ্ছে মানে আমার কম্পিউটার একটা ই করবে, শো করবে, কি বলে একটা পিকচার গ্রাফ। তো আমি বলছিলাম যে এইচপিএসসি দ্বারা পৃথকীকরণ করা যায়। পৃথকীকরণ তো বুঝলাম যে পোলারিটির উপর ভিত্তি করে কলামিভিটে যে অ্যাডজর্বেন্ট ইউজ করা হয়, সলিড ইউজ করা হয়, সেটা নন পোলার। আর আমাদের স্যাম্পল নিতেছি, সেখানে পোলার নন পোলার দুটো আছে, সেই নন পোলারটা এই সলিড অ্যাডজর্বেন্টের সাথে ইন্টারঅ্যাকশন করবে, ফলে খুব বেশি যেতে পারবে না। যাতে যেতে পারে তার জন্য কিছু পরিমাণে কি করি, সলভেন্টের ভিতরে একটা নন পোলার সলভেন্ট ইউজ করি, যাতে ওইটার সাথে বন্ড হয়ে কিছু মানে আস্তে আস্তে হইলেও যাইতে পারে। একদমই যদি আমি নন পোলার ইউজ না করি তাহলে তো যাইতে পারবে না। নন পোলার যেটা আছে সেটা কার সাথে বন্ড করবে, একদম তো আটকে থাকবে এই সলিড অ্যাডজর্বেন্টে। যাতে একদম আটকে না থাকে, এই জন্য আমি কি করি, কিছুটা নন পোলার সলভেন্ট এই পুরো মিক্সচার মধ্যে, সলভেন্টের মিক্সচার মধ্যে কিছুটা আমি নন পোলার রাখি, যাতে ওইটার সাথে বন্ড হয়ে এই নন পোলার আস্তে আস্তে পাস হইতে পারে। ওকে, আর পোলার সেটা নন পোলার সাথে কোনো প্রকার বাইন্ড হবে না, নন পোলার যে অ্যাডজর্বেন্ট তাতে বাইন্ড হবে না। আর সলভেন্টের যে পোলারের পরিমাণ বেশি, সেইটার সাথে এই পোলারের সুন্দর একটা বন্ড হবে। আর সলভেন্ট তো খুব উচ্চ চাপে ফ্লোতে পাস হইতেছে, ওটার সাথে কি হবে, এই পোলার আগে আগে পাস হয়ে যাবে। অর্থাৎ পোলারটা আগে পাস, নন পোলারটা পরে পাস। ফলে পোলারটা আমি আগে পায়ে যাব, নন পোলারটা আমি পরে পেয়ে যাব। অর্থাৎ পোলারিটির উপর ভিত্তি করে আমার সেপারেশনটা সম্পূর্ণ হচ্ছে। ওকে, পৃথকীকরণ। তারপর বলছি কি শনাক্তকরণ। শনাক্তকরণ তুমি তো করতে পারলা গ্রাফ আকারে। তারপর বলছি পরিমাণ নির্ণয়। পরিমাণ নির্ণয়, পরিমাণ কিভাবে নির্ণয় করবা, এই দেখো তুমি গ্রাফ পাচ্ছ না, এই গ্রাফের কিন্তু একটা হাইট আছে, একটা হাইট, একটা হাইট আছে, এবং এই যে হাইট আর এই যে ক্ষেত্রফল, একটা এরিয়া, এই হাইট আর ক্ষেত্রফল এটা তুমি বের করতে পারো। এই হাইটটাই, এই হাইটটাই তোমার বলে যে এর পরিমাণ কত। আর দেখো বি এর হাইট এটা কম না, এটা কিন্তু কম, তার মানে মিক্সচারে আমার বি এর পরিমাণটা কম ছিল। এই হাইট বা ক্ষেত্রফল এটা হচ্ছে বি এর ঘনমাত্রা, আর এর হাইট বা এর যদি এরিয়া ক্ষেত্রফল তুমি যদি বের করতে পারো, ওটা হচ্ছে কি এর ঘনমাত্রা। অর্থাৎ এরিয়া বা হাইট দ্বারা তুমি বলতে পারবা যে মিক্সচারে কোনটা পরিমাণ বেশি। এরিয়া হাইট যত বেশি, ওই মিক্সচারে ওই কম্পোনেন্টের পরিমাণ তত বেশি। এরিয়া হাইট গ্রাফে যার পরিমাণ কম, ওই মিক্সচারে ওই কম্পোনেন্টের পরিমাণ তত কম ছিল। বুঝছো, এই হচ্ছে আমার মেনলি হচ্ছে এইচপিএলসি। তো আশা করি এইচপিএলসিটা বুঝছো। এটা মেন যদি বলতে সামারাইজেশন করতে চাই, এইচপিএলসি একটা ক্রোমাটোগ্রাফি, বাট সেখানে কি ব্যবহার করা হয়, প্রেসার প্রয়োগ করা হয়। তো দুইটা ফেজ থাকে, মোবাইল ফেজ, স্টেশনারি ফেজ। মোবাইল ফেজ লিকুইড, মোবাইল ফেজ কোনটা, ওই যে তুমি যেটার মাধ্যমে তুমি কি করতেছো, এই স্যাম্পলটা ক্যারি করতে পারতেছো। মোবাইল ফেজ মানে সলভেন্টটা যদি না নিতা, তো সলভেন্ট যদি না ফ্লো হইতো এটা কেমনে যাবে। মোবাইল ফেজ মানে সলভেন্ট, এই সলভেন্টের ফ্লোতে এই স্যাম্পলগুলো কি হচ্ছে স্টেশনারি ফেজের মানে অ্যানালিটিক্যাল ভিতর দিয়ে পাস হচ্ছে। সেখানে একটা পোলারিটি ডিফারেন্স দেখা যায়, যাবে একজন আটকে পড়ে আরেকজন খুব দ্রুত চলে যায়। অর্থাৎ পোলারিটির ভিত্তি করে বা অধিশোষণ আটকের উপর ভিত্তি করে একজন আগে পাস হচ্ছে, একজন পরে পাস হচ্ছে। হ্যাঁ, তো কে এই যে ফ্লো করতে গিয়ে সাহায্য করছে, এই সলভেন্টগুলো না, এই সলভেন্টগুলাই কি মোবাইল ফেজ বা সচল দশা। আর এদিকে একজন আছে ভিতরে অ্যানালিটিক্যাল ভিতরে যে একদম স্থির, সে নড়াচড়া করে না, সেটাই কি স্টেশনারি ফেজ। তো
মোবাইল ফেস, স্টেশনারি ফেস, একটা লিকুইড, আর হচ্ছে স্থির দশা, সে কিন্তু সলিড, স্টেশনারি ফেসটা সে কি সলিড। তো এর উপর ভিত্তি করে আমাদের এসপিএসিটা সম্পূর্ণ হয়। তো এসপিএসি কখন বের করি? মেইনলি ব্যবহার করে হচ্ছে বায়োলজিক্যাল মলিকুল, অর্গানিক মলিকুল, এবং হচ্ছে আমাদের যে দেহের ভিতরে বিভিন্ন রক্তের প্রোটিন সেগুলো, অর্থাৎ মেইনলি বায়োলজিক্যাল মলিকুল বা অর্গানিক মলিকুল সেপারেশন করতে আমাদের এগুলো কি লাগে। যেমন তারপরে ধরো তুমি বিভিন্ন ওষুধ যে শিল্প আছে ফার্মাসিউটিক্যাল, ওইখানে যে ওষুধের যে কম্পাউন্ডগুলো সেগুলো সেপারেশন করতে বা পরিমাণগত বিশ্লেষণ করতে সেখানে ইউজ হয়। হ্যাঁ, তারপর ধরো তোমার যে কি বলে এটারে বিভিন্ন যে প্রাকৃতিক নির্যাস, তুমি প্রকৃতিতে ন্যাচারালে যে বিভিন্ন গাছপালা বা বৃক্ষ, এখান থেকে তো তুমি বিভিন্ন অর্গানিক কম্পাউন্ডস আছে সেগুলো তুমি সেপারেশন করবা, সেটাও কি হয় এই এসপিএলসির মাধ্যমে সম্পূর্ণ হয়। এসপিএলসি কখন বের করবো? বের করবো নন ভোলাটাইল এবং থার্মালি আনস্টেবল কম্পোনেন্টের ক্ষেত্রে। তো আশা করি বুঝছো কখন আমরা গ্যাস ক্রোমাটোগ্রাফি ব্যবহার করবো, কখন আমরা এসপিএলসি ব্যবহার করবো। যদি ভিডিওটা তোমাদের হেল্প হয়, যদি ভালো লাগে, তো অনুরোধ থাকবে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবা, এতে আমি মোটিভেট হই, হ্যাঁ, যাতে তোমাদের জন্য আরো কিছু ভিডিও করতে পারি। তো সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আসসালামু আলাইকুম।